আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একদিনের পঞ্চগড় ভ্রমণে আমি কি দেখলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি চলে গিয়েছিলাম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামের মির্জাপুর শাহী মসজিদ দেখতে। মুসলিম স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন এই মসজিদটি। এর দৃষ্টিনন্দন কারুকার্য ও নির্মাণশৈলী সকলের নজর কাড়ে। পঞ্চগড় ভ্রমণে আসলে আপনার ভ্রমণ তালিকায় এই মসজিদটি রাখতে পারেন। এরপরেই আমি রওনা হয়ে যাই তেঁতুলিয়া উপজেলার উদ্দেশ্যে। পঞ্চগড় শহর থেকে লোকাল বাসে করে আপনি তেঁতুলিয়া উপজেলায় আসতে পারবেন। ভিউয়ার্স, আমি চলে এসেছি তেঁতুলিয়া ডাকবাংলোর সামনে এবং তেঁতুলিয়া ডাকবাংলোটা ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাতে চেষ্টা করব। তেঁতুলিয়া বাস স্ট্যান্ড থেকে ভ্যানে করে আমি চলে আসি তেঁতুলিয়া ডাকবাংলোতে। আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনারা যদি দেখতে পান, এই যে মহানন্দা নদী, এখান থেকেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পাওয়া যায়। তেঁতুলিয়া ডাকবাংলো থেকে দক্ষিণ পশ্চিম কর্নারে দুইটি দোকান দেখতে পাবেন। এখানে বিভিন্ন রকমের গিফট আইটেম পেয়ে যাবেন, আর সবচেয়ে বেশি যেই জিনিসটি পাবেন সেটি হচ্ছে সমতলের চা। তেঁতুলিয়া ডাকবাংলো থেকে একটি ভ্যানে করে হাতিয়া ব্রিজের দিকে যাচ্ছি, যেটি মূলত শিলিগুড়ি ব্রিজ নামে পরিচিত, যদিও এটি শিলিগুড়ি ব্রিজ না, এটি হাতিয়া ব্রিজ। তো আমি সেখানে গিয়ে আপনাদেরকে সেখানের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি মহানন্দা নদীর তীরে, যেটি বাংলাদেশ ভারতের একদম সীমান্তে। দূরে যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এটিই হাতিয়া ব্রিজ, যেটি মূলত শিলিগুড়ি ব্রিজ নামে পরিচিত। এরপরে একটি ভ্যানে করে আমি চলে যাই হলুদ বাঁশ ও মোটা বাঁশ দেখতে। প্রথমে দেখলে হয়তো ভাবতেই পারেন এই বাঁশগুলো দীর্ঘদিন থাকার কারণে হলুদ হয়ে গেছে, কিন্তু না, এই বাঁশগুলোর রঙই এমন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপালি বাঁশ। কি পরিমাণ মোটা দেখতে পাচ্ছেন, এটা হাত দিয়ে ধরার উপায় নাই, অনেকেই এটা দেখতে আসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশগুলোতে হয়তো নিজের নাম বা প্রিয়জনের নাম লিখে গেছেন অনেকেই স্মৃতি হিসেবে। তেঁতুলিয়া ভ্রমণে আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে আপনার সবচেয়ে বেশি যেই জিনিসটি চোখে পড়বে সেটি হচ্ছে সমতলের চা বাগান। আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, তেঁতুলিয়া বাস স্ট্যান্ডেই অনেকগুলো ভ্যান পেয়ে যাবেন, যারা মূলত দর্শনার্থীদেরকে তেঁতুলিয়ার সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখায়। তবে এক্ষেত্রে ভাড়ার ব্যাপারটা তাদের সাথে আগেই মিটমাট করে নেবেন এবং জেনে নেবেন কোন কোন স্থানগুলো তারা ঘুরে দেখাবে। তো ভিউয়ার্স, এখন আমি চলে এসেছি বড়বিল্লার চা বাগান দেখতে। চা বাগানের সাথেই বেশ বড় একটি পুকুর রয়েছে। পুকুরের পাশেই বসার জন্য বেঞ্চ এবং ছাউনি দেয়া আছে। বিকেলবেলাটা উপভোগের জন্য খুব সুন্দর একটি জায়গা হচ্ছে এই বড়বিল্লার চা বাগান। এখানে বেশ বড় একটি চায়ের দোকান আছে, যেখান থেকে আপনারা চাইলে চা পাতা কিনে নিয়ে যেতে পারেন। চা বাগানে এসেছি আর চা খাবো না, এটা কি হয়? আমি তাদের স্পেশাল দুধ চাটা নিয়েছিলাম, এটা আসলেই মজা ছিল। এরপরে আমি চলে গিয়েছিলাম বাংলাবান্ধা জিরো পয়েন্টে, কিন্তু লেট করে যাওয়ায় অনুমতি মেলেনি সম্পূর্ণটা ভিডিও করার।